সরাসরি বিজেপি পার্টি অফিসে আপনাদের নিয়ে যাব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাদল অধিবেশনের আগেই এনসিপিআই সাংসদ হিসাবে স্বীকৃতি পাচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা। লোকসভায় এনসিপিআই এর নেতা হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এনসিপিআই সূত্রে খবর, লোকসভায় এনসিপিআই এর মুখ্য সচেতক হচ্ছেন কাকলি ঘোষ দস্তিদার, ডেপুটি লিডার হচ্ছেন শতাব্দী রায়। লোকসভা স্পিকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে কাকলি ঘোষ দস্তিদার সুদীপ বন্দ্যোপাধ্যায়দের। 20 জুলাই রয়েছে সংসদের বাদল অধিবেশন, তার আগে 19 তারিখ হবে সর্বদল বৈঠক, সেখানেও এনসিপিআই সাংসদদের আহ্বান জানানো হয়েছে। বাদল অধিবেশন 20 তারিখ, তার আগে এনসিপিআই সাংসদরা তাদেরকে সর্বদলীয় বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। তবে বাদল অধিবেশনের আগে এনসিপিআই সাংসদ হিসাবে স্বীকৃতি পাচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিজেন্দ্র, সেক্ষেত্রে এই বিদ্রোহী তৃণমূল কংগ্রেসের সাংসদরা যারা ইতিমধ্যেই এনসিপিআই এর ছাতার তলায় চলে গিয়েছেন, তারা এবার থেকে এনসিপিআই সাংসদ হিসেবেই বিবেচিত হবেন। সেক্ষেত্রে তাদের বসার কি ব্যবস্থা হবে সংসদে? কুসুমিতা, সেই অনুরোধই তারা করেছিলেন যখন গত মাসে স্পিকারের বাড়িতে 19 জন সাংসদ গেছিলেন এবং একজন সাংসদের তারা চিঠি নিয়ে গেছিলেন, রচনা ব্যানার্জি, এবং 20 জন সাংসদ তারা অনুরোধ করেছিলেন স্পিকারের কাছে কি তারা টিএমসি থেকে বেরিয়ে আসছেন, তারা একটা পৃথক দল এনসিপিআই তে যোগ দিচ্ছেন এবং তারা এনডিএ শরিক হিসাবেই লোকসভায় বসতে চান। সেই অনুরোধ তারা করেছিলেন স্পিকারের কাছে তার বাড়িতে গিয়ে, এবং সেটাকে মান্যতা দেন স্পিকার, সেটাও তারা অনুরোধ করেছেন যেহেতু তারা 2/3 থেকে বেশি লোকসভায় তাদের নম্বর রয়েছে। তারপরে আমরা দেখেছিলাম স্পিকারের কাছে গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি দাবি করেন যে এই 20 জনের মেম্বারশিপ খারিজ করে দেওয়া হোক, তারা এইভাবে অন্য দলে যোগ দিতে পারেন না। কিন্তু দীর্ঘদিন এখন বিবেচনাধীন ছিল স্পিকারের কাছে এই দাবি এবং পাল্টা দাবি। গতকাল স্পিকারের সঙ্গে দেখা করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদার, এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে স্পিকার তাদেরকে বলেছেন যে আপনাদেরকে ইতিমধ্যেই একটা পৃথক অফিস ঘর দেওয়া হচ্ছে নতুন পার্লামেন্ট বিল্ডিং এ, এবং নতুন হাউসে লোকসভায় বসার জন্য তাদেরকে স্বীকৃতিও দিতে চলেছেন স্পিকার। সেক্ষেত্রে যেহেতু 20 তারিখ থেকে স্টার্ট হচ্ছে বাদল অধিবেশন, তার আগে 19 তারিখ হয়তো তাদেরকে সেই স্বীকৃতি তার আগেই তাদের স্পিকার দিয়ে দেবেন, তারা এনসিপিআই সাংসদ হিসাবেই চিহ্নিত হবেন এবং লোকসভার রেকর্ডেও সেটা করে দেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে স্পিকার তাদেরকে বলেছেন যে আপনাদের নেতা কে হবে, উপনেতা কে হবে এবং চিফ হুইপ কে হবে সেটা স্পিকারকে জানাতে। তার কারণ হলো যেহেতু এখন সেপারেট তাদের জন্য সিটিং অ্যারেঞ্জমেন্ট হবে, তারা এনডিএর সঙ্গে বসবেন, তখন প্রথম সারিতে একটা সিট হবে লিডারের জন্য, ডেপুটি লিডার এবং চিফ হুইপের জন্য 2টো সিট হবে। সেক্ষেত্রে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় লিডার হতে চলেছেন। তিনি এর আগে ইউনাইটেড যে টিএমসি ছিল তারও লোকসভায় দলনেতা ছিলেন। চিফ হুইপ হতে চলেছেন কাকলি ঘোষ দস্তিদার এবং ডেপুটি লিডার হবেন শতাব্দী রায়। তবে এখনো অফিসিয়ালি তারা স্পিকারকে এটা জানাননি, এটা সূত্র মারফত জানা যাচ্ছে। এবং যে স্বীকৃতির কথা রয়েছে, যেহেতু বাদল অধিবেশন স্টার্ট হতে চলেছে 20 তারিখে, তার আগেই তারা এলটিপিএ সাংসদ হিসাবে স্বীকৃতি তারা পেতে চলেছেন, এটা স্পিকার অফিসের সূত্র থেকে জানা গেছে। এবং যেই পাল্টা দাবিগুলো করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বলা যেতে পারে সেটাকে কার্যত খারিজ করে দিয়েছে স্পিকার দপ্তর। একেবারে বিজেন্দ্র, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।